আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ক্লাসে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়। ঠিক আছে, আমরা এটাই নির্ণয় করব। তো প্রথমে আমরা লিখব কি, প্রথমে বলবো যে মনে করি, মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি Sn। কি বলতে পারি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি Sn, অর্থাৎ Sn equal to 1 2 3 4 প্লাস n। যেহেতু আমরা বলেছি বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে আমি প্রত্যেকটি সংখ্যার উপরে আমি বর্গ বসিয়ে দেব। ওকে, এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির একটি সিস্টেম আমি দাঁড় করিয়ে নিলাম। ওকে, এর মানে এই সংখ্যাগুলা বর্গ করে এই বর্গের প্রত্যেকটি সংখ্যাকে যোগ করলে Sn এর সমান হয়। তারপরে আমরা a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান কি, যে a মাইনাস বি হোল কিউব, a কে r, b কে 1, তারপরে হোল কিউব, বা এই r কিউবের জায়গায় আমি r কিউব বসিয়ে দেব। এই ডান পক্ষে ছিল কি r মাইনাস 1 হোল কিউব। ওকে, এইটা বাম পক্ষে আছে মাইনাস, ডান পক্ষে যদি চলে যায় r স্কোয়ার হবে, কারণ 1 দ্বারা 3r স্কোয়ারকে গুণ করলে 3r স্কোয়ার হবে। এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস 3r, কারণ 1কে বর্গ করলে 1ই হবে, 1 দ্বারা 3rকে গুণ করলে 3rই হবে। তারপরে এই জায়গায় আছে মাইনাস, এই জায়গায় প্লাস, তারপরে 1 জায়গায় 1কে তুমি যতবারই গুণ করো না কেন 1 হবে। এরপরে আমরা বলবো যে উপরের অবেদটিতে r সমান 1 2 3 4 আমি কত মান, r এর মান সর্বোচ্চ কত বসাতে পারি, n পর্যন্ত বসাতে পারি। বললাম যে বসিয়ে হ্যাঁ পাই। লক্ষ্য করো, এই উপরের অবেদটিতে r সমান 1 2 3 4 n পর্যন্ত বসিয়ে পাই। তাহলে আমি ওই r এর জায়গায় প্রথমে বসাবো 1, তার উপরে কিউব মাইনাস, ওই r এর জায়গায় যদি আমি n বসাই মাইনাস 1, তার উপরে কিউব, কত হবে, 0 হবে, 0 কিউব হবে। তাহলে আমি এই জায়গায় বসিয়ে দেবো 0 কিউব। ওকে, তারপরে 3 এর জায়গায় 3, r এর মান 1, তার উপরে স্কোয়ার মাইনাস 3 ইন্টু r এর মান 1 প্লাস 1, তারপরে r এর মান আমি 2 বসাবো, মানে 1 এর পরে 2 বসাবো, তারপরে কিউব। যদি 2 থেকে আমি এই জায়গায় 2 বসাই, 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হবে, 1, তারপরে কিউব। ওকে, তারপরে 3 হবে, 2 হবে, তারপরে স্কোয়ার হবে, 3 হবে, 2 হবে, প্লাস 1 হবে। তারপর আমরা 3 বসাই, 3 এর পরে কিউব হবে। এই জায়গায় 3 আর এর মান 3 বসাই, 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 2 হবে।
তারপরে কিউব হবে 3 হবে 3 হবে, তারপরে স্কোয়ার হবে 3 হবে 3 হবে প্লাস 1 হবে। হবে কি হবে না? অবশ্যই। আমি আরেকটি সংখ্যা বসাই যে আর এর মান 4 হবে, কিউব হবে, এই জায়গায় 4 বসাইতে 4 থেকে যদি 1 বিয়োগ দিই কত হবে? 3 হবে, তারপরে তার উপরে কিউব হবে। ওকে, এই জায়গায় আমি কি লিখব যে 3 ইন্টু 4 তারপরে স্কোয়ার 3 ইন্টু 4 প্লাস 1। এই জায়গায় আমরা অনবরত সংখ্যাগুলো বসিয়ে যাব। কত সংখ্যক সংখ্যা পর্যন্ত আমরা বসাবো? এই জায়গায় আমরা n সংখ্যক পদ সংখ্যা পর্যন্ত বসাবো, মানে n কিউব মাইনাস আর এর জায়গায় n মাইনাস 1 তারপরে কিউব সমান 3 এর জায়গায় 3। ওকে, এই আমরা এই জায়গায় বসিয়েছি 1 2 3 4 সর্বোচ্চ সংখ্যা n। ওকে, তারপরে স্কোয়ার, তারপরে 3 4 এর জায়গায় কত হবে? n হবে, কারণ আমি 1 2 3 4 ডট ডট সর্বোচ্চ n পর্যন্ত প্লাস 1। আমি এইটুকু বসাতে অবশ্যই পারি। পারি কি পারি না? অবশ্যই পারি। তারপরে আমরা কি করি একটু দেখো। এই জায়গায় আমরা লক্ষ্য করো, আমরা এই সবগুলা সংখ্যা যোগ করব। বাম পক্ষকে বাম পক্ষের সাথে যোগ করব, ডান পক্ষকে ডান পক্ষের সাথে যোগ করব। এই জায়গায় যদি আমি যোগ করি, এই যদি উপরে নিচে যোগ না করে আমি পাশাপাশিও যদি এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করি, এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করি, এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করি, বা এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করি, তাহলে অবশ্যই প্লাসে মাইনাসে বাদ পড়ে যাবে। এই জায়গায় দেখো কত আছে? মাইনাস 3 কিউব প্লাস 3 কিউব প্লাস 2 কিউব মাইনাস 2 কিউব প্লাস 2 কিউব মাইনাস 1 কিউব প্লাস 1 কিউব। এর মানে এই জায়গায় যদি 1 মাইনাস 1 হোল কিউব হয়, তাহলে তুমি মনে রেখো এর ঠিক আগে যে পদ থাকবে এই পদটাও কত হবে? n মাইনাস 1 হোল কিউব হবে। তাহলে সর্বশেষ পদ সংখ্যা যেটা রয়ে গেল কাটাকাটি ছাড়া, তাহলে এটা কি বলবে যে এইটা তো দেখে গেল, তাহলে এটা কি করব? হ্যাঁ, আমি জানি। এরপর এই জায়গায় যে সংখ্যা হবে তা অবশ্যই হবে, তখন এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কাটা যাবে। মানে এই জায়গার প্রত্যেকটা প্লাস মাইনাসে কাটা যাবে। প্লাস মাইনাসে যখন কাটা যাবে বা বিয়োগ করব, বিয়োগ করার পরে আমার তাকে n কিউব মাইনাস এই জায়গায় তাকে 0 কিউব। ওকে, তারপরে লক্ষ্য করো একটু ঠান্ডা মাথায়, আমি এইগুলা যোগ করেছি। এখন ডান পক্ষে যাব, আমি এইগুলা যোগ করব। এইগুলা যোগ করতে দেখো প্রত্যেকটা পদের সামনে 3 রয়েছে, এর মানে আমি এই জায়গায় 3 কমন নিয়ে নেব। ওকে, তারপরে প্রথম পদ কত? 1, তার উপরে স্কোয়ার। দ্বিতীয় পদ কত? 2, তার উপরে স্কোয়ার। তৃতীয় পদ কত? 3, তার উপরে স্কোয়ার। চতুর্থ পদ, হ্যাঁ ডট ডট কত সংখ্যক? হ্যাঁ, এই জায়গায় তার সর্বোচ্চ পদ সংখ্যা হলো n। এই জায়গায় দেখো n, মানে এই 3 আমি যত জায়গায় কমন নেব প্রথমে 3 নিয়ে নিলাম, কারণ প্রত্যেকটা পদের সাথে 3 রয়েছে, তাহলে কমন নেওয়া যাবে। তাহলে 1 2 3 4 ডট ডট n পর্যন্ত আমি n পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, তারপরে দেখো মাইনাস 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 মাইনাস, আমি একটি মাইনাস কমন নিয়ে নিলাম। ওকে, তারপরে ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে আবারও লক্ষ্য করো যে এই জায়গায় 3 3 3 3 3, তাহলে এই জায়গায় আমি আরেকটি জিনিস করব, 3 কমন নিয়ে নেব। তারপরে কত বসাবো? 1 2 3 4 ডট ডট n পর্যন্ত। 1 2 3 4 প্লাস ডট ডট n পর্যন্ত। ওকে, তারপরে আমরা কি করব? দেখো এই সবগুলা সংখ্যা যোগ করব, +1 +1 +1 +1 ডট ডট +1। তাহলে আমরা একই লাইনে লিখব, যেহেতু এই বোর্ডে জায়গা হচ্ছে না, আমি লিখব প্লাস, তারপরে লিখব 1 প্লাস 1 প্লাস 1 প্লাস কত সংখ্যক 1 আমি জানি না, আমি জানি এই জায়গায় n সংখ্যক 1 রয়েছে। কত সংখ্যক 1 রয়েছে? n সংখ্যক 1 রয়েছে। বা দেখো
এই জায়গায় কত হবে এন কিউব হবে, জিরোর উপরে কিউব দিয়ে তো কোনো লাভ নাই, জিরোই হবে। আর এন কিউব থেকে জিরো চলে গেলে এন কিউব হবে। এই জায়গায় দেখো 3। এখন লক্ষ্য করো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র আমরা একটু আগে লিখেছি। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র আমরা একটু আগে লিখেছি। কত লিখেছি? এস এন। কত? এস এন। এস এন। এই মাইনাসের জায়গায় মাইনাস, 3 এর জায়গায় 3। এখন বলবা যে এখানে তো কোনো সূত্র নাই, এইখানে তো কোনো সূত্র নাই। হ্যাঁ অবশ্যই আছে। আমরা অষ্টম শ্রেণীতে শিখেছি যে স্বাভাবিক সংখ্যার পদের যোগফল, স্বাভাবিক সংখ্যার 10টি সংখ্যা, 15টি সংখ্যা, 20টি সংখ্যা, n সংখ্যক পদের সমষ্টির যোগফল। তখন লিখেছি যে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ কত? 2। এমন লিখছি কি লিখছে না? হ্যাঁ লিখছি। এই জায়গায় লক্ষ্য করো, আমার প্রথম পদ সংখ্যা কত হচ্ছে 1, শেষের পদ সংখ্যা কত হচ্ছে n, ভাগ হচ্ছে কত 2, ব্র্যাকেট দিয়ে দিলাম। এইখানে এই জায়গায় কতটি সংখ্যা আছে, মানে পদ সংখ্যা কতটি আছে আমি জানি না, আমি ধরে নেব n সংখ্যক পদ সংখ্যা আছে। এটাকে কি আমরা সাজিয়ে লিখতে পারি না যে n ইন্টু n প্লাস 1/2 লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। অষ্টম শ্রেণীর প্যাটার্নের সূত্র থেকে আমরা জানি। তাহলে আমরা লিখব এই জায়গায় যে n ইন্টু n প্লাস 1/2, 2 না দিয়ে এই 2 দিয়ে দিই, ওকে, প্লাস। এখন আমাকে বলো এই জায়গায় এইটুকু জায়গায় আমার এই 1টা কত সংখ্যক বার আছে? আমার এই 1টা কত সংখ্যক বার আছে? হ্যাঁ আমার এই 1টা n সংখ্যক বার আছে। 1 এর n এ গুণ করলে কত হবে? n হবে। তাহলে এই জায়গায় আমি n বসিয়ে দেব, ওকে। তারপরে দেখো কি করব আমরা? ওই সমস্ত পদকে আমরা বাম পক্ষে নিয়ে আসব, ওইটাকে ডান পক্ষে নিয়ে নেব, ওকে। তাহলে আমরা লিখি 3sn মাইনাস 3 ইন্টু n প্লাস 1/2 প্লাস n ইকুয়াল টু n কিউব, বা কত? 3sn। লক্ষ্য করো এই জায়গায় n কিউব এর জায়গায় n কিউব মাইনাস এই জায়গায় গেলে প্লাস, ওকে। তাহলে কত হবে? 3 ইন্টু n প্লাস 1/2। তারপরে এই জায়গায় ছিল প্লাস, এই জায়গায় হয়ে যাবে মাইনাস। তুমি চাও যদি সরাসরি এই লাইন থেকে এই লাইনে নিয়ে আসতা তাও পারবা, ওকে, তাও পারবা। এরপরে লক্ষ্য করো কি হয়, যে আমরা জানি যে এইখানে একটি 1 আছে, এইখানে একটি 1 আছে। তাহলে n কিউব বাই 1 প্লাস এই 3 দ্বারা যদি আমরা n কে গুণ করি কত হবে? 3 এর জায়গায় 3, n দ্বারা n কে গুণ করলে n স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস। যদি এই 3n দ্বারা আমরা 1 কে গুণ করি তাহলে হবে 3n, ওকে। তারপরে কি? মাইনাস। এই জায়গায় নিচের যে 2 আছে আমি 2 রেখে দিলাম, এই জায়গায় n/1। তাহলে আমরা যদি লসাগু নেই 2 হবে, এই লসাগুকে 1 দ্বারা ভাগ করলে 2 দ্বারা গুণ করলে 2n কিউব। লসাগু পারার ক্ষেত্রে তার সমস্যা থাকার কথা না। এই জায়গায় আবার লক্ষ্য করো 3n স্কয়ার 3n, 2কে ভাগ দিলে 1 দ্বারা যদি লবকে এই লবের 2টি পদকে গুণ দেই এটি হবে।
তারপরে কত হবে এই জায়গায় এই 1 দ্বারা 2কে বাদ দিলে লসাগুকে 2 হবে 2 দ্বারা n-কে গুণ দিলে 2n হবে ওকে এই জায়গায় আমরা লিখে নেব বা 3sn ইকুয়াল টু সবার নিচে হবে 2 তারপরে কি হবে 2n কিউব তারপরে কি হবে 3n স্কয়ার 3n মাইনাস 2n এইটুকু জায়গা হবে লক্ষ্য করো একটু মনোযোগের সহিত যে আমার এই জায়গায় কিন্তু কোনো কিছু বাদ যেতে পারে আমার এই জায়গায় কোনো না কোনো কিছু বাদ যেতে পারে কি বাদ যেতে পারে আমি একটু দেখি যে 3 হ্যাঁ এই জায়গায় আমরা একটা জিনিস কমন নিতে পারি কি কমন নিতে পারি দেখো এই জায়গা থেকে কি কমন নিতে পারি যে n কমন নিতে পারি যদি n কমন নেই কি হবে যে 2n স্কয়ার প্লাস 3n প্লাস কত হবে 3 হবে মাইনাস 2 হবে এমনভাবে আমরা নিতে পারি যদি সহজভাবে আমরা চিন্তা করি তাহলে n ইন্টু 2n স্কয়ার 3n 3 থেকে 2 চলে গেলে প্লাস 1 হবে কি হবে না অবশ্যই হবে হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে তারপরে লক্ষ্য করো কি হয় আমরা এইখানে লিখব এখানে কি লিখব না এই জায়গায় কিছু জায়গা মুছে দেব এই জায়গায় কিছু জায়গা আমি মুছে দেব এইটুকু মুছে দেই যে এইটুকু মুছে দেই এইটুকু মুছার পরে আমরা এই লাইনের পরে কি লিখব বা 3sn ইকুয়াল টু এই যে আমরা লাইন পেয়েছি কত হবে যে n ইন্টু 2n স্কয়ার প্লাস 3n প্লাস 1 ভাগ কত 2 একটু লক্ষ্য করো যে আমরা 2n স্কয়ার প্লাস 3n প্লাস 1 এইটাকে কি আমরা লিখতে পারি না ax স্কয়ার bx প্লাস c লিখতে পারি কি পারি না এইটার উৎপাদকের বিশ্লেষণ আমরা 3.3 এর মধ্যে দেখেছি আমার এ নিয়ে একটি ক্লাস আছে আরেকটি ক্লাস আছে 3.3 এর একটি ক্লাস আছে ইউটিউবের প্লেলিস্টে পেয়ে যাইবা এই সূত্র থেকে আমরা এখানে এই 2n স্কয়ার প্লাস 3n প্লাস 1 এর মধ্যে এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি কি প্রয়োগ করব লক্ষ্য করো n এর জায়গায় n দ্বিতীয় বন্ধনী 2n স্কয়ার প্লাস 2n প্লাস n প্লাস লক্ষ্য করো ওই প্লাস 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 2 এখানে একটা 1 আছে তাই 2 একক কত 2 এই জায়গায় আমি 2 বসিয়ে দিলাম এই 2কে প্রথম চলকের সহগ দ্বারা ভাগ করব ভাগ কত 2 দ্বারা 2কে ভাগ করলে 1 তাহলে এই জায়গায় হয়ে যাবে 1 তারপরে আমরা একটু আগাই হ্যাঁ এইটাকে আমি বারবার 2 কেন লিখি হ্যাঁ দেখো n অবশ্যই n তারপরে লক্ষ্য করো আমি দ্বিতীয় বন্ধনী এই দুইটা পদ থেকে কি কমন নিতে পারি 2 কমন নিতে পারি n কমন নিতে পারি তাহলে n প্লাস 1 এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি আর এইটাতে আছে যে n প্লাস 1 এই n কে কি আমরা বলতে পারি না n গুণ 1 আর 1 গুণ 1 দুইটি পদ থেকে কি আসতে পারে 1 আসতে পারে আমি কমন নিয়ে আসলাম 1 থেকে গেল কি এই জায়গায় 1 এই জায়গায় n এই জায়গায় 1 n প্লাস 1 ওকে চলো আমরা সামনের দিকে আরেকটু যাই ওকে তারপরে আমরা একটি পদ নিয়ে লক্ষ্য করব যে আমরা এই জায়গায় n এর জায়গায় n এই দুইটি পদ থেকে আমরা একটি পদ নিয়ে নেব এই জায়গায় কি আছে যে 2n প্লাস 1 আছে কি নাই অবশ্যই আছে নিচে কত আছে মানে তুমি তোমার মতো লিখবা
কার মতো লিখবা? তুমি তোমার মতো লিখবা। এটাকে আমরা একটু সাজাই কি যে প্রথমে লিখব, সর্বপ্রথম লিখব ওই যে লিখেছি n, তারপরে n+1, তারপরে হবে 2n+1। লক্ষ্য করো Sn এই জায়গায় 3 গুণ অবস্থায়, এই জায়গায় যদি ভাগ অবস্থায় আসে তাহলে কি আসবে দেখো, ওই জায়গায় তো 3 আসার কথা না, অবশ্যই 3 আসার কথা হরের সাথে গুণ অবস্থায়। তাহলে ওই 3-এ ওই 2-এ গুণ করলে কত হবে? 6 হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওই জায়গায় আমি উপরে একটু মুছিয়ে যদি এই Sn সমান এই স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমি নির্ণয় করতে চাই, তো এই জায়গায় লিখব n কি n ইন্টু n+1 ইন্টু 2n+1 বাই 6। তাহলে Sn স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সিরিজ, প্রত্যেকটি সংখ্যা সম্পর্ক। এর থেকে এই সংখ্যাগুলো থেকে আমরা একটি সিস্টেম বা পদ্ধতিতে দাঁড় করাতে পারি যে n ইন্টু n+1 ইন্টু 2n+1 বাই 6। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির পরে আমরা দ্বিতীয়ত দেখব স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি মনে করো যে আমি লিখলাম প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি Sn সমষ্টি সামেশন। এই Sn অর্থাৎ Sn ইকুয়াল টু আমি স্বাভাবিক সংখ্যা নিলাম, তার গণ করলাম, যোগ করলাম, যোগফল সমান Sn হয়ে গেল। সরি, তারপরে দেখো আমি এই জায়গায় লিখব যে আমরা জানি যে a+b হোল স্কয়ার মাইনাস a-b হোল স্কয়ার সমান 4ab। আমরা এভাবে লিখব না, এটাকে একটু ভাঙাবো, এটাকে a এটাকে b বর্গের সূত্রে ভাঙাবো। তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2a, 1 গুণ করব কোনো দরকার নেই, মানে 2ab কি হবে? ও তো 2r হবে। তাহলে লক্ষ্য করো, তারপরে হবে b স্কয়ার, 1-এর স্কয়ার দিলে এই 1ই হবে, ব্র্যাকেট দিয়ে দাও, মাইনাসের জায়গায় মাইনাস দিয়ে দাও। তারপরে আবার সূত্র কি হবে? a স্কয়ার মাইনাস 2a, 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, প্লাস 1-এর স্কয়ার b স্কয়ার, এটাই থেকে যাবে। ওকে, বা একটু লিখব r+1 হোল স্কয়ার মাইনাস r-1 হোল স্কয়ার। এই জায়গায় আমরা ব্র্যাকেট তুলে নেব, কি হবে? যেহেতু এই কয়েকটি সংখ্যার সামনে প্লাস আছে, মানে ব্র্যাকেটের সামনে প্লাস আছে, পদচিহ্ন পরিবর্তন হবে না। তাহলে কি হবে? 2r হবে প্লাস 1 হবে, মাইনাস প্লাস মাইনাস r স্কয়ার, মাইনাস মাইনাস প্লাস 2r, মাইনাস প্লাস মাইনাস। ওকে, লক্ষ্য করো প্লাস r স্কয়ার মাইনাস r স্কয়ার প্লাস 1 মাইনাস 1। হ্যাঁ, এই জায়গায় কি হবে? 2r 2r, আর এর জায়গায় 2 2 4। ওকে, যাও আমরা অগ্রসর হই, বা r+1 হোল স্কয়ার মাইনাস r-1 হোল স্কয়ার, বা r স্কয়ার দ্বিতীয় বন্ধনী r+1 হোল স্কয়ার মাইনাস r-1 হোল স্কয়ার, 4r ইন্টু r স্কয়ার। আমরা উভয় পক্ষকে r স্কয়ার দ্বারা গুণ করে নিলাম, বা এটাকে এটা দ্বারা গুণ করব, কত হবে? r স্কয়ার ইন্টু r+1 হোল স্কয়ার মাইনাস, এটাকে যদি এই r স্কয়ার দ্বারা এটাকে এই পদকে গুণ করি, তা এই পদকেও গুণ করতে হবে। তাহলে r স্কয়ার ইন্টু r-1 হোল স্কয়ার, এটা হবে 4r³, একটা দুইটা তিনটা সূচকের নিয়ম অনুসারে। ওকে, তারপরে আমরা চলে যাব সরাসরি, আমরা চলে যাব যে এই
আর এর মান বসিয়ে দেব, বলবো যে উপরের অবেদটিতে আর সমান 1 2 3 4 n বসিয়ে পাই। ওকে, তারপরে দেখো আমি এইটুকু আগে বসিয়ে দেব আর এইটুকুকে পরে বসিয়ে দেব। ওকে, দেখো এই জায়গায় যে আমি বসাই 1 আর এর মান 1 বসাই, তাহলে 1 যোগ 1 কত হবে? 2 হবে। তাহলে 2 এই 2 হবে, তার উপরে স্কোয়ার হবে। এই যে আর আছে, এই আর এর মান 1, তার উপরে স্কোয়ার হবে। ওকে, তারপরে এই জায়গায় লক্ষ্য করো যে এই আর এর মান 1 হবে, তার উপরে স্কোয়ার হবে। আর এই জায়গায় 1 আর এর মান 1 থেকে 1 বিয়োগ করলে 0, তার মানে 0-এর উপরে স্কোয়ার হবে। 4 এর জায়গায় 4। ওকে, এই আর এর মান 1 বসাবো, 1কে, হ্যাঁ এমন হবে। তারপরে কত বসাবো? আর এর মান 2 বসাবো। তো 2 বসালে 2 আর 1 কত হয়? 3 হয়। 3-এর উপরে স্কোয়ার। তারপরে এই জায়গায় আর এর মান মানে পরে বসাবো। এটাকে এইভাবে না লিখে যদি তুমি বলো না আমি এটাকে এভাবে লিখব যে আর প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, হবে না কেন? অবশ্যই হবে। তাহলে দেখো 2-এর উপরে স্কোয়ার, এই জায়গায় কি 2-এর উপরে স্কোয়ার। ওকে, এই জায়গায় 2 থেকে আর এর মান 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার উপরে স্কোয়ার। 4 এর জায়গায় 4 আর এই জায়গায় আর এর মান 2, তারপরে কিউব। তারপরে কত বসাবো? আর এর মান 3 বসাবো। 3 আর 1 4, তারপরে স্কোয়ার 3, তারপরে স্কোয়ার। এই জায়গায় কত বসাবো? আর এর মান 3, তার উপরে স্কোয়ার। তারপর এই জায়গায় কত? 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2, তার উপরে স্কোয়ার। হবে কি হবে না? অবশ্যই হবে। প্রতি ক্ষেত্রে এইটাই হবে হওয়ার কথা। তারপর 4 এর জায়গায় 4, এই আর এর মান 3 বসাবো। 3-এর উপরে কিউব। ওকে, এইভাবে যদি আমরা অগ্রসর হতে থাকি কি হবে লক্ষ্য করো। এই জায়গায় এই আর এর জায়গায় n প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু আর এর জায়গায় n হোল স্কোয়ার মানে n স্কোয়ার মাইনাস আর এর জায়গায় n, তারপরে স্কোয়ার। ওকে, n মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, 4 n আর এর জায়গায় n, তারপরে কিউব। হবে কি হবে না? এখন লক্ষ্য করো আমি এই সবগুলা সংখ্যাকে বামপক্ষের প্রত্যেকটি সংখ্যা বামপক্ষে যোগ করব, ডান পক্ষের প্রত্যেকটি সংখ্যা ডান পক্ষের সাথে যোগ করব। যদি তুমি ওই যে ষষ্ঠ শ্রেণীতে বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ দেখেছ, এটা হলো গেতে প্রত্যেকটি সংখ্যা পুঙ্খানুপুঙ্খভাবে একটি পদ ভরে আরেকটি পদ ব্র্যাকেট দ্বারা মাইনাস হইলে মাইনাস, প্লাস হইলে প্লাস, প্লাস মাইনাস দিলে তুমি ক্যালকুলেশন করেছো। আবার দেখা গেছে উপরের পদ নিচের পদ সদৃশ্য পদ লিখে তুমি বিয়োগ করেছো। এই নিয়মে হবে। তুমি চাইলে এটাকে অনেক বড় করে এই বোর্ডের মতো হবে, অনেক বড় করে তুমি এটা লিখতে পারো। তোমার বোঝার সাথে তুমি অঙ্ক তুমি যত ছোটো করে বুঝবে তোমার জন্য ততটুকু ভালো। বড় করে তো অঙ্ক বোঝার কোনো প্রয়োজনই নাই। লক্ষ্য করো এই জায়গায় কি হবে? 2 2 3 3, এর মানে এর জায়গায় এই যে আছে এই জায়গায় আছে, কাটাকাটি যাবে। এই যে উনি আছেন জনাব মিস্টার, উনি কিন্তু এই জায়গায় আছেন, এর নিচে নাই মানে একটি উপর এই জায়গায় আছে, তো উনি আর উনি চলে যাবেন। ওকে, আসো আমরা যাই। এই জায়গায় রয়েছে, এই জায়গায় কি রয়েছে? n স্কোয়ার, n প্লাস 1 হোল স্কোয়ার। প্রথমে লিখবো আমি n স্কোয়ার। হ্যাঁ, এই জায়গায় লিখে দাও কি করে? যোগ করে। আমি যোগ করে তো এটুকু পেয়েছি n ইন্টু n স্কোয়ার প্লাস 1। ওকে, তারপরে হবে 4n কিউব। না, এটুকু ইতিহাস না হয়ে এটা না বসালে পাতিহাস হয়ে যাবে।
0 তারপরে স্কোয়ার, এরপরে 4 ইন্টু 1 তার উপরে কিউব। অঙ্ক করতে বিরক্ত লাগে না? মোটেই না। অঙ্ক একটি নেশা, অঙ্ক একটি নেশা। এই নেশায় যখন তোমাকে ধরবে তুমি ঘন্টার পর ঘন্টা অঙ্ক করতে পারবে। হ্যাঁ, আমি এই মুহূর্তে কি করব? আমি এই মুহূর্তে এটি কি করব জানি না। তবে এন স্কোয়ার এই জায়গায় এটা কেন হব রে বাপু? এই জায়গায় তুমি হবা n+1 হোল স্কোয়ার। এইটাকে তো হাবি গোষ্ঠী কত হয়ে যাবে, 14 গোষ্ঠী 0। এই 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 জায়গা, হ্যাঁ, মাথা থেকে ফেলে দাও। 4 1 কিউব হবে কি হবে না? এইটা হবে। আর আমি যদি এই জায়গায় n এর মান, তাহলে তো আমার এই জায়গায় হবে 4n কিউব। বা এটা কি হবে? আমি এই জায়গায় আরও কিছু ক্যালকুলেশন করব। বলতে আমি এইটুকু নেব, এইটুকু। তাহলে আমার 4 যদি কমন নেই, তাহলে 4 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব হয়ে গেল। ওকে, তো n কিউব যদি গণের সমষ্টি হয়, তাহলে আমি লিখব Sn। যখন আমি লিখব, আমার আর দরকার নেই, এইটুকুকে বাম পক্ষে নিয়ে আসি। Sn ইকুয়াল টু n স্কোয়ার n+1 হোল স্কোয়ার, বা Sn ইকুয়াল টু n স্কোয়ার n+1 হোল স্কোয়ার। তুমি এইখানে চলে আসো একটু কষ্ট করে। তারপরে n স্কোয়ার n-1 হোল স্কোয়ার। তুমি একটু এইভাবে রূপান্তর হও, তাহলে প্রত্যেকটি পদ সংখ্যা থেকে n স্কোয়ার n ইন্টু n+1 2 হও। আমি বর্গ কমন নিয়ে নিলাম। অতএব Sn ইকুয়াল টু, মানে স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি n ইন্টু n+1/2 হোল স্কোয়ার। তাহলে প্রথমে পেলাম কিতা? স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এরপরে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যা কি পেলাম? যে 1 + 2 + 3 প্লাস, হ্যাঁ, এইটা n ইন্টু n+1/2। এটা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে পেয়েছি। তারপরে হবে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার ডট 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 n-এর স্কোয়ার হবে। এটা সূত্র হবে n ইন্টু n+1 বাই n+1 2n+1 বাই কত 2। তারপরে কি আমরা 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, হ্যাঁ হবে ডট ডট n এর উপরে কিউব হবে। সূত্র কি হবে? n ইন্টু n+1/2 হোল স্কোয়ার। তুমি একটু এই জায়গায় আসো, আর তোমাকে দিয়ে এই জায়গায় হবে কি হবে না? আমি এই জায়গায় একটু লিখব। আমি ওইটা লিখব। কি লিখব? এই বইও দিয়েছে বিশেষ দ্রষ্টব্য, যে 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব n কিউব। ওকে, এই জায়গা সমান আমি কি বসাবো? যে এইটা তো বসাবো। এটা সমান কি? এইটা হতে পারে না? অবশ্যই পারে। তা এইটা সমান আমি কোন জায়গায় বসিয়ে দেব? এইটা বসিয়ে দেব। এইটা বসিয়ে দেব। ওকে জনাব, এই স্কোয়ার তুমি এইখানে চলে আসো। তাহলে দেখা যাচ্ছে স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির যে উত্তর, স্বাভাবিক সংখ্যার বর্গের স্বাভাবিক সংখ্যা নিয়ে তার বর্গ করলে উত্তর সমান বাম পক্ষ সমান ডান পক্ষ। তোমার বইয়েও দিয়েছে, বইয়ে এই কাজ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করো এবং n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো। যদি এই দুইটা বুঝে থাকো, অবশ্যই এই দুইটা পারার কথা। আর যদি না পারো, আমি অবশ্যই আসি। ওকে,
দেখা হবে পরবর্তী ক্লাসে। মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো, শুধু ক্লাসটি ক্লিক করলেই হবে না, বই খুলো, খাতা কলম খুলো, ঠান্ডা মাথায় ক্লাসটি দেখো, নোট করো। অবশ্যই অনুশীলনীর ক্ষেত্রে বা অঙ্ক শেখার ক্ষেত্রে এটা একটি অন্যতম পন্থা বা উপায় হিসাবে দাঁড় হবে। গণিতকে মনের সর্বোচ্চ মাধুরী দিয়ে ক্যালকুলেশন করো, এর রেজাল্ট টুডে অ্যান্ড টুমরো পেয়ে যাইবা, খুব ভালোভাবে পেয়ে যাবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।